একটা পরিবর্তন, একটা ইতিবাচক পরিবর্তনের সূচনা, একটা নতুন জাগরণের সূচনা আমরা করতে সক্ষম হয়েছিলাম। প্রত্যেকটা জিনিসের যেমন শুরু হয় তেমনিভাবে শেষও হয়। আমাদের মেয়াদ শেষ হয়েছে, আমরা নতুন নেতৃত্বের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করে চলে এসেছি এবং আমরা সবসময় আশা প্রকাশ করে এসেছি নতুন নেতৃত্ব নতুন উদ্যমে যে সূচনা আমরা করেছিলাম সেই সূচনা এগিয়ে নিয়ে যাবেন, সেই সূচনাকে সফলতার পথে পরিচালিত করবেন। নগরবাসীর আশা ছিল, একজন নাগরিক হিসেবে আমারও আশা ছিল। এর মূল্যায়ন এই নগরবাসী করবে, আপনারা করবেন। এর মূল্যায়ন আমি যদি করি সেটা পক্ষপাত দুষ্ট হতে পারে। এই মূল্যায়ন আমি করতে চাই না। এই মূল্যায়নের ভার জনগণের উপর আমি ছেড়ে দিতে চাই। আমি শুধু এটুকু বলতে চাই, আমাদের এই অক্লান্ত পরিশ্রম, আমাদের এই হাড় ভাঙা পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলে যে পরিশ্রম করেছে, যে অর্জন করেছে, এমনও অনেক সময় গেছে ফজরের আজান দিচ্ছে বাসায় পৌঁছেছি, নগর পরিচ্ছন্নতা করবার জন্য কর্পোরেশন অফিসে সারা রাত কাটিয়েছি, ফেসবুক থেকে লাইভ মনিটরিং করেছি ৭৫টা ওয়ার্ডে। কাজ শেষ করতে করতে ফজরের আজান দিয়েছে। আমরা চেষ্টা করেছি। এই শহরের হাজারো সমস্যা, এই হাজারো সমস্যা মোকাবেলার আমাদের চেষ্টাটুকু ছিল। সফল কতটুকু হয়েছি সেটার ভার আপনাদের। কিন্তু আমাদের মনে আমরা ব্যথিত হই, আমরা কষ্ট পাই যখন আমাদের এই চেষ্টাগুলোকে বিভিন্নভাবে মুছে ফেলার চেষ্টা করা তো দূরের কথা, বিভিন্নভাবে অপপ্রচার এবং প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়, তখন কিন্তু আমরা সত্যি কষ্ট পাই। একজন নাগরিক হিসেবে আমরা আশা করব যে কোনো ইতিবাচক কাজের সূচনা যদি নতুন নেতৃত্ব আসে সেটাকে এগিয়ে নিয়ে জনগণের সেবায় নিয়োজিত করাই হোক তাদের উদ্দেশ্য। কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্য কিংবা অন্য কোনো উদ্দেশ্যে আরেকজনকে অযথা প্রশ্নের সম্মুখীন, বিভিন্নভাবে অপবাদ দেয়া, অপরাজনীতি করা, এটা এই শহরের জনগণ আশা করে না, এটা কাম্য নয়। আমরা বিভিন্ন সময় যখন ক্ষমতা হস্তান্তর করে এসেছি এই পরিস্থিতির শিকার আমাকে হতে হয়েছে, আমাকে মোকাবেলা করতে হয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক।